যদি এই দেখেন আমাদের জমিটা এরকম হাত দিলে মোটামুটি এতটুক পর্যন্ত আপনার আঙুল দেবে। নতুন চারা রোপণের উপযুক্ত সময়টা কখন, কেমন মাটিতে চাষ করবেন? লতির প্রাধান্যটা বেশি দেন বা লতির প্রায়োরিটিটা আপনাদের কাছে বেশি, তাদের জন্য সবথেকে বেস্ট অপশনটা হলো যশোরের এই লতিরাজ। এই যে গাছ লতি কিন্তু আমার চারা থেকেই, এখান থেকে কেটে দিলে আমার এর প্রত্যেকটা গাছ থেকেই আপনি মাত্র 45 দিন প্রত্যেকটা গাছেই ফলন দেবে, প্রত্যেকটা গাছে আপনাকে লতি দিতে সক্ষম। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক যে দেখতে পাচ্ছেন মূলত নতুন একটা জমিতে আপনি চারা রোপণ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো জানতে হবে, আর বছরের কেমন সময়টাতে আপনি চারা রোপণ করতে পারবেন, কতদিন পর্যন্ত গাছের গোড়াতে পানি রাখতে হবে, যাবতীয় সকল কিছু আজকে দেখানোর জন্য চেষ্টা করবো। আর এছাড়াও আপনারা ইতিমধ্যেই জানেন আমরা প্রতিনিয়ত লতি কচু চাষ সংক্রান্ত সকল ধরনের বিষয়গুলো আমাদের চ্যানেলের মাধ্যমে জানানোর জন্য চেষ্টা করি। যেহেতু বর্তমানে বা সারা বাংলাদেশেই লতি কচুর চাষটা বিপুল পরিমাণে বাড়ছে, আর চারাগুলা যেহেতু ডেলিভারি কার্যক্রমগুলা আমি অব্যাহত রাখছি, আর নতুন চাষিরা যেন সহজভাবেই চাষটা করতে পারে, আর আসলেই কোন বিষয়গুলা জেনে তারপরে মূলত লতি কচু চাষ করতে হবে এই বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করব, যেন একজন নতুন চাষি সঠিকভাবে লতি কচু চাষ করতে পারে, বা আসলেই এইটা দিয়ে মানে পরবর্তী প্রজন্মে যেন আসলে কৃষির ছোঁয়াটা পৌঁছায়, সেটাই কিন্তু একটা নতুন জাত হিসেবেই এই যশোরের লতিরাজ কচুটার চাষ হয়, যেটা সারা বাংলাদেশেই লতি কচু চাষ হয়। লতি কচুর ভিতরে বাড়ি 1, বাড়ি 2 বা পানি কচু, শোলা কচু, যশোরের যে লতিরাজ, সমস্ত ধরনের কচুই কিন্তু মোটামুটি সারা বাংলাদেশেই চাষ করা হচ্ছে। তা আসলে যারা লতির প্রাধান্যটা বেশি দেন বা লতির প্রায়োরিটিটা আপনাদের কাছে বেশি, তাদের জন্য সবথেকে বেস্ট অপশনটা হলো যশোরের এই লতিরাজ। এটা বগুড়ার একটা জাত আছে, বগুড়াতেও পাওয়া যায়, তারপরে নাটোরে পাওয়া যায়, আর খুলনার দিকের কিছু গাছ পাওয়া যায়। তা আসলে যশোরের যে লতিরাজ মানে যশোরের লতিরাজি ভাই, এইটার সাথে কম্পেয়ার অন্য কোনোটাতে পসিবল আদেও না, কারণ এর প্রত্যেকটা গাছ থেকেই আপনি মাত্র 45 দিনে একেবারে ধরাবান্ধভাবেই মাত্র 1.5 মাসের ভিতরে আপনাকে প্রত্যেকটা গাছেই ফলন দেবে, প্রত্যেকটা গাছে আপনাকে লতি দিতে সক্ষম। আর যদি কিনা মোটামুটি সঠিকভাবে আপনি এদের পরিচর্যা করতে পারেন, তাহলে একটানা 10 মাস পর্যন্ত আপনি ফলন এখান থেকে পেতে পারবেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো পূর্ণবয়স্ক মাতৃগাছের চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে। আমি ইতিমধ্যে আগেও বলছি, অনেকে আছে যারা একেবারে নতুনভাবে এই চাষটা শুরু করতেছে বা নতুন চাষি, বা আসলে লতি কচু চাষের জন্য কোন দিকগুলো বিবেচনা করে আপনাকে চাষ করতে হবে এই বিষয়টা অজানা থাকে। তা তাদের উদ্দেশ্য করেই কিন্তু আমি প্রতিনিয়ত বলে থাকি যে আপনাকে চেষ্টা করতে হবে 100% প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারা, যেটা স্বাভাবিকভাবে মা গাছের বয়সটা 10 মাসের বেশি, সেরকম মাতৃগাছের চারা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো ফলনটা আপনি পেতে পারবেন। আর যদি কিনা মা গাছের বয়সটা 10 মাসের কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলেই দ্রুত ফলনটা বা দীর্ঘদিন যাবৎ ফলন পাবেন এইটা সম্ভব হয় না। অনেকে আছে যারা চারার সাইজটা দেখেন, আসলে চারার সাইজ দেখাটা এটা অনেকটা বোকামি, কারণ এই যে দেখেন এই চারাটা কিন্তু এই যে রেগুলার যে সাইজ, এই সাইজগুলো আমরা ডেলিভারি করি। তা আসলে আপনাকে যদি আমি এই সাইজের চারা না দিয়ে একেবারে এরকম ছোট্ট সাইজের চারা আপনি রোপণ করেন, যেই চারার বা যেই মাতৃগাছের বয়সটা 10 মাসের বেশি, আমি একটু ফাঁকা একটা গাছ দেখে আপনাদেরকে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র 3টা পাতা আসছে, একেবারে ছোট সাইজের চারা। আর এই ছোট চারা যেহেতু এটা এখনো কাটা হয়নি, আপনাকে কাছ থেকেই দেখে, এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কিন্তু অলরেডি লতি চলে আসছে। দেখেন এই কারণেই কিন্তু আমি বলি যে আসলে পুরাতন জমির যে চারা, এটা কিন্তু ছোট বা বড় মানে চারার সাইজ কোনো ব্যাপার না, আপনাকে দেখতে হবে মাতৃগাছের বয়স। আপনি যদি সঠিক বয়সী মাতৃগাছের চারাটা সংগ্রহ করে রোপণ করতে পারেন, তাহলে যে কোনো সাইজের চারাতেই ভালো ফলনটা আপনি পাবেন। তার জন্য দরকার আপনাকে 100% বুঝে শুনে যে আমি কেমন জমি থেকে চারা নিচ্ছি। এই যে দেখতেছেন আমাদের প্রত্যেকটা চারার গোড়াতেই আপনি লতি পাবেন, মাতৃগাছ তো এখন নাই যার জন্য দেখাইতে পারলাম না। প্রত্যেকটা চারার গোড়াতে গোড়াতে আপনি লতি পাবেন 2-3টা করে। আর এই চারাগুলো যখন আপনি রোপণ করবেন, এদেরকে সার ওষুধ কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে পারলে মোটামুটি 10 মাস পর্যন্ত ফলন আপনি এখান থেকে পেতে পারেন। তা যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন, আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই লতি কচু চাষ করতে গেলে এখানে কি সম্পূর্ণ পানি দিয়ে রাখতে হবে কিনা।
দেখেন ভাই, আসলে ফলনটা বৃদ্ধি করার জন্য সবসময়ের জন্য পানির কোনো প্রয়োজন নাই, মানে পানি জমাট বাঁধায় রাখতে হবে ব্যাপারটা সেরকম না, তবে নরম রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি এই দেখেন আমাদের জমিটা এরকম হাত দিলে মোটামুটি এতটুক পর্যন্ত আপনার আঙুল দেবে যাবে, এরকম নরম জায়গাতে আপনাকে চারা রোপণ করতে হবে বা ফলনটা ভালো হয়। এই যে দেখতেছেন এগুলা কিন্তু সবই আমাদের যে চারা, সেই চারার লতি। এই যে দেখেন একেবারে ছোট্ট সাইজের চারাও যদি দেখেন, ওইটা থেকে আপনি 2-3টা লতি এভাবে দেখতে পারবেন। আর এভাবে আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে মোটামুটি প্রায় 53-54টা জেলাতে আমি চারা ডেলিভারি করছি ইতিমধ্যে। যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন, সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন। মাত্র 2 টাকা পিসেই কিন্তু আমরা এই চারাগুলো ডেলিভারি করতেছি। সুতরাং যারা আছেন, এই যে দেখেন এই ধরনের ইউনিক চাষগুলো করতে চান, এই একটা জিনিস আপনাদেরকে দেখায়, দেখেন এই যে গাছ লতি কিন্তু আমার চারা থেকে, এখান থেকে কেটে দিলে আমার এতটুকু চারা, সেটা থেকে আপনি লতি পাচ্ছেন। এভাবে দেখে শুনে আসলে যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরেই যশোরের এই লতিরাজ কচু, এটা কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জাত থাকা সত্ত্বেও যশোরের যে লতিরাজ, এটার চাহিদা সারা বাংলাদেশেই বেশি। আপনি চাইলেই কিন্তু খুব সহজভাবে এই চাষটা করতে পারেন। আর তার জন্য যদি চারা সংগ্রহ করতে হয়, অসংখ্য চারা আছে আমাদের কাছে, আর নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলো সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। আর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।